আসসালামু আলাইকুম। আ সো এটা আমার ফার্স্ট ভিডিও। আমি এর আগে কখনোই ভিডিও রেকর্ড করি নাই কারো জন্য। করছি টিম মেম্বারদের জন্য বা টুকটাক যদি কাউকে কিছু জানানোর থাকতো বা কিছু আ বোঝানোর থাকতো তখন করছি। কিন্তু পাবলিকলি এভাবে কখনোই ভিডিও রেকর্ড করি নাই। সো এটা আমার ফার্স্ট ভিডিও। আর এই ভিডিওটা আসলে বানাচ্ছি যারা একদম নতুন ইন্ডাস্ট্রিতে আসছে বা আর কখনোই ওইভাবে তাদের কোনো পোর্টফোলিও ছিল না, নতুন ইন্ডাস্ট্রিতে আসছে, টুকটাক কিছু পড়াশোনা করছে এটা নিয়ে, লোকাল এসইও নিয়ে। তো ওটা নিয়ে যতটুকু আমার ছোট্ট এক্সপিরিয়েন্স হয়েছে, যতটুকু যা কিছু যতটুকু জানি আর কি, ততটুকুর মধ্যেই কভার করার ট্রাই করব। তো ভিডিওটার মেইন গোল হচ্ছে আসলে কিভাবে কিছু পোর্টফোলিও ওয়েবসাইট বানানো যায় এবং ওইগুলা র্যাঙ্ক করে আমরা ওইগুলা থেকে কেস স্টাডিজও বানাইতে পারি। দেন হচ্ছে একটা এক্সপিরিয়েন্স হইলো বিভিন্ন বিভিন্ন ইন্ডাস্ট্রিতে সাইট ক্রিয়েট করে আমরা ইন্ডাস্ট্রি ওয়াইজ আমরা কিছু কিছু সাইট ক্রিয়েট করে আমরা এখান থেকে কিছু এক্সপিরিয়েন্স নিতে পারলাম যে আসলে কোন ইন্ডাস্ট্রি কেমন বিহেভ করে, কোন ইন্ডাস্ট্রিতে কতটুকু এফোর্ট দিতে হয়। সো ওইখান থেকে অনেক কিছু আসলে শেখার আছে। আবার হচ্ছে যে যখন আমরা বেশ কিছু ধরেন এইভাবে সাইট ক্রিয়েট করব তখন বেশ কিছু চ্যালেঞ্জ আপনার সামনে চলে আসে যেগুলো আসলে ফেস করতে হয়, আর ওইটা থেকে আসলে অনেক কিছু শেখা হয়। পরে দিন শেষে আসলে এখান থেকে অনেক কিছুই শেখা হয়। তো প্রথমত আমি এটা ফার্স্ট ভিডিও হওয়ার কারণে অনেক কিছু মিস করতে পারি, আবার অনেক কিছু এখানে ভুলও হইতে পারে। সো যদি এমন কিছু হয় অবশ্যই আমার একটু জানাই দিয়েন। আর কাইন্ডলি যেখানেই ভিডিওটা দেখেন না কেন কমেন্ট সেকশনে একটু করা ট্রাই করবেন। আর ইনবক্সে কষ্ট করে নক দিয়েন না ভাই। এটা আমার ওই যে একটু ফ্যামিলি ফেসবুক বা পার্সোনাল ফেসবুকের মতো আমি এটা ইউজ করতেছি ইদানিং। সো এটা একটু রিকোয়েস্ট থাকলো আপনাদের কাছে, জাস্ট একটু কমেন্ট করলেই হবে, আমি ট্রাই করবো কমেন্টে রিপ্লাই দেওয়ার। আচ্ছা, তো ভিডিওটার মেইন গোলটা তো বললাম। আর হচ্ছে টার্গেটেড অডিয়েন্স কে, ভিডিওটা টার্গেটেড অডিয়েন্স হচ্ছে যারা নতুন আসছেন, একদম নতুন, ওরকম কোনো পোর্টফোলিও নাই, কিছু নাই, কিন্তু আপনি জানেন কিভাবে সাইট বানাইতে হয়, টুকটাক কিছু কিওয়ার্ড রিসার্চ করতে হয়, ওইভাবে কিছু জানেন কিন্তু আপনার নাই, পোর্টফোলিও নাই। আর তো আপনি এখান থেকে দেখে পোর্টফোলিও ক্রিয়েট করতে পারেন। দেন আপনি কোনো বিভিন্ন এজেন্সি, এখন ইদানিং প্রচুর এজেন্সি হচ্ছে যারা হায়ার করতেছে, আপনি ওখানে অ্যাপ্লাই করতে পারেন। মার্কেট প্লেস গুলাতে আপনার আরো বাড়াইতে পারেন, প্রোফাইলগুলো আরো স্ট্রং করতে পারেন। আচ্ছা, তো এখানে মেইন ইয়েটা হচ্ছে যে ওয়েটা হচ্ছে, আমি ছোট করে বলি, সেটা হচ্ছে যে আমরা কিছু সাইট বানাবো যেগুলা অবশ্যই, যেহেতু আমাদের টার্গেটেড মেইনলি হয় ইউএসএ তে, ইউনাইটেড স্টেটস। সো আমরা ওই দেশেরই কিছু ছোট ছোট সিটি নিয়ে আসলে কাজ করবো। এখন বলতে পারেন ভাই ছোট সিটি কেন? ছোট সিটি হচ্ছে এই জন্য যে যারা অনেকদিন ধরে কাজ করে তাদের জন্য আসলে সিটির পপুলেশনটা ওইভাবে খুব একটা ম্যাটার করে না। তারা এনিহাও কোনো না কোনো স্ট্র্যাটেজি নিয়ে আসে যেটা আসলে দিন শেষে ক্লায়েন্টকে স্যাটিসফাই করে। কিন্তু একদম নতুন হইলে আপনাকে একটু ছোট সিটি নিয়ে কাজ করতে হবে, সো দ্যাট ছোট সিটিগুলোতে কি হয়, আপনার কম্পিটিশন একটু কম থাকে। এটা একদম অ্যাবসুলেট না ঠিক, তবে এটা আপনার কাইন্ড অফ রিলেটেড, যে ছোট সিটির সাথে কম্পিটিশনটা একটু রিলেটেড, একটা থাকে, কোরিলেশন থাকে দুইটার মধ্যে। তো আমরা ছোট সিটি টার্গেট করে, একটা ইন্ডাস্ট্রি টার্গেট করে আমরা ওইখানে সাইট ক্রিয়েট করার ট্রাই করব এবং সাইট র্যাঙ্ক করার ট্রাই করব। তো ওই সাইটটা র্যাঙ্ক হইলে ওইটা কিভাবে আপনি কি র্যাঙ্ক করলেন, কিভাবে কন্টেন্ট দিলেন, কতটুকু কন্টেন্ট দিলেন, ওইটা নিয়ে আপনি কেস স্টাডি বিল্ড আপ করতে পারবেন। কারণ আপনার কাছে তখন ডেটা থাকবে, শো করার মতো সার্চ কনসোলের ডেটা থাকবে, কিওয়ার্ডের ডেটা থাকবে, এবং যেগুলো রিয়েল টাইম ডেটা, আপনাকে মিথ্যা বলতে হবে না। এটা হচ্ছে আর কি মেইন ইয়াটা।
তো এখন আপনি কোন ইন্ডাস্ট্রি নিয়ে আসলে সাইট গুলা ক্রিয়েট করবেন, পোর্টফোলিও সাইট গুলা ক্রিয়েট করবেন সেটা একটু দেখার বিষয় আছে। তো এখানে একটু আপনার সিনিয়রদের মাঝে মাঝে হেল্প নিতে হয় আসলে এই ব্যাপারটাতে, যেহেতু যাতে সময় যাতে একটু কম বাঁচে। তো আমরা যদি একটা ইয়াতে যাই, এটা হচ্ছে হোম অ্যাডভাইজরের আপনার আসুক। হোম অ্যাডভাইজরের আপনার ওই যে ক্যাটাগরি সেকশনটা, তো আপনি যখন ক্যাটাগরি সেকশনটাতে আসবেন আপনি দেখতে পারবেন এখানে প্রচুর পরিমাণে আপনার ইন্ডাস্ট্রি এখানে লিস্ট করে রাখছে। এখানে অবশ্য এর বাইরেও অনেক ইন্ডাস্ট্রি আছে, সো আপনি এখান থেকে কিছু ইন্ডাস্ট্রি করতে পারেন। আপনি যেমন হচ্ছে এই যে রিমডেলিং এর ইন্ডাস্ট্রি আছে যেগুলা, তারপর হচ্ছে আরো অনেক আছে। প্লাম্বিং অবশ্যই আমি প্রেফার করবো না যে আপনি নিউ হিসেবে প্লাম্বিং এ যান। আরো অনেক কিছু ইন্ডাস্ট্রি আছে যেগুলো আপনার অনেকেই এখনো ওইভাবে এক্সপ্লোর করে নাই। সো ওই টাইপের এখান থেকে কিছু ইন্ডাস্ট্রি সিলেক্ট করার ট্রাই করবেন এবং ওইগুলাতে সাইট ক্রিয়েট করার ট্রাই করবেন। আর যদি বলেন যে না আমি সিঙ্গেল একটা ইন্ডাস্ট্রি নিয়ে কাজ করব, তাহলেও এখানে আরেকটু পড়াশোনার ব্যাপার আছে। এখানে আইসিপি মানে হচ্ছে আইডিয়াল কাস্টমার প্রোফাইল বিল্ডিং এর একটা ব্যাপার স্যাপার আছে। সো প্রথমত বলতেছি যে একদম যারা নতুন আছেন তারা আপনারা এখান থেকে একটু দেখে যে ইন্ডাস্ট্রি গুলাতে আপনি নাম শুনছেন, দুই একবার নাম শুনছেন কোথাও। এখন আমি যদি একটু মেনশন করে দিই, যেমন হচ্ছে বাথরুম রিমডেলিংটা, তারপর হচ্ছে আপনার ফেন্স নিচটা, ফেন্সিং অথবা ফেন্স এই নিচটা, তারপর হচ্ছে ইন্ডাস্ট্রিটা, তারপর হচ্ছে আপনার কার্পেট ক্লিনিং ইন্ডাস্ট্রিটা, দেন হচ্ছে ল্যান্ডস্কেপিং, ট্রি সার্ভিস, দেন হচ্ছে আমরা যদি আরো দেখি তাহলে এই যে ক্যাবিনেট মেকার্স, এটা একটা ভালো ইন্ডাস্ট্রি। দেন রুফিং টুফিং এগুলো পরে ধরতে পারবে না, চাইলেও আপনারা সাইট বানাইতে পারেন। এগুলা এখন মোটামুটি ভালোই কাস্টমার আছে, ভালোই ক্লায়েন্ট আছে, সরি। সো রুফিং নিয়েও সাইট বানাইতে পারেন। এরপরে সাইডিং কন্ট্রাক্টরটাও ভালো। ড্রাইভওয়ে আছে, ড্রাইভওয়ে যেটা হচ্ছে আপনার কন্ট্রাক্টরের মধ্যেই, আর সরি কনক্রিট ইন্ডাস্ট্রিরই একটা আপনার সাব ইন্ডাস্ট্রি। সো এগুলোর মধ্যে আপনারা রাখতে হবে। তারপর হচ্ছে উইন্ডো ইনস্টলেশনটা ভালো, ডেক বিল্ডার্স, হোম বিল্ডার্স, ড্রাইওয়াল, তো এগুলা ভালো। তো এখান থেকে আপনারা ইন্ডাস্ট্রি সিলেক্ট করতে পারেন। এখন বলতে পারেন যে ভাই কয়টা ইন্ডাস্ট্রি সিলেক্ট করব আর কয়টা ওয়েবসাইট বানাবো। তো এখানে কথা হচ্ছে যে মেইন কথা হচ্ছে যে ভাই যত বেশি ওয়েবসাইট বানাবেন তত বেশি আপনারই লাভ। আপনারই লাভ যত বেশি ওয়েবসাইট বানাবেন। ধরেন কথার কথা, আপনার আপনি বানাইলেন 10টা ওয়েবসাইট, 10টা ওয়েবসাইট 10টা ডিফারেন্ট ডিজাইনের, 10টা ডিফারেন্ট লোকেশনে, সরি ভাই, 10টা ডিফারেন্ট লোকেশনে, তারপর হচ্ছে 10টা ডিফারেন্ট ইন্ডাস্ট্রিতে, তখন আপনার কাছে খুব ভালো একটা ডেটা থাকে। কারণ হচ্ছে আপনি 10টা ডিফারেন্ট ইন্ডাস্ট্রিতে কাজ করছেন, আপনি জানেন না কখন কোন ইন্ডাস্ট্রির ক্লায়েন্ট আপনার সাথে কাজ করতে পারে, বা আপনি এমন কোনো এজেন্সিতে আপনি চান্স হয়েছে যেটা আসলে যারা ওই স্পেসিফিক ইন্ডাস্ট্রি নিয়ে কাজ করে। সো আপনি একটা এক্সপার্টাইজ শো করতে পারবেন ওইখানে। আর আমি রেকমেন্ড করব যে ইন্ডাস্ট্রি চুজ করেন না কেন, সেম ইন্ডাস্ট্রিতে মিনিমাম 3টা সাইট ক্রিয়েট করতে। ধরেন কথার কথা আপনি বাথরুম রিমডেলিং ইন্ডাস্ট্রিতে সিলেক্ট করছেন আপনার পোর্টফোলিও ক্রিয়েশনের জন্য। আর সো ওইখান থেকে আপনি বাথরুম রিমডেলিং ইন্ডাস্ট্রিতে আপনি 3টা ওয়েবসাইট দিতে পারেন, 3টা ডিফারেন্ট লোকেশনে, 3টা ডিফারেন্ট ডিজাইনে, সো দ্যাট আপনি বলতে পারবেন যে আমি এই ইন্ডাস্ট্রিতে মিনিমাম 3টা ওয়েবসাইটে কাজ করছি এখন পর্যন্ত, এটা বলতে পারবেন। সো প্রথম থেকে একটু ইনভেস্ট করা ট্রাই করবেন নতুন যারা আছেন, যেটা আমি ভুল করছি প্রথম দিকে, আসলে শুধু ফ্রি ফ্রি বলেই লাফাইছি, ওইভাবে কিছু শেখা হয় না, এই জন্য অনেক লেট। সো একটু ইনভেস্ট করার ট্রাই করবেন। ও পুরো ভিডিওটা দেখে আরো একটু ঘাটাঘাটি করে ট্রাই করবেন যে অন্তত মিনিমাম যাতে 10-12টা সাইট আপনি লঞ্চ করতে পারেন। 10-12টা সাইটের মধ্যে আপনি যাতে অন্তত 5-6টা ডিফারেন্ট ইন্ডাস্ট্রি আর 10-12টা ডিফারেন্ট সিটি আপনি টার্গেট করে কাজ করতেছেন। আর এগুলো আমি বলতেছি জাস্ট ওয়েবসাইট ক্রিয়েশনের জন্য, এগুলো আসলে কোনো জিএমবি না। কারণ হচ্ছে নাও ডেজ আপনি জিএমবি
ভেরিফাই করতে পারবেন না এগুলাতে। করে, এক্সপার্টরা করে। এখানে অনেক কিছু ব্ল্যাক হ্যাট মেথড আছে যেটা নতুন হিসেবে আপনি পারবেন না। সো এখানে জাস্ট আপনি ওয়েবসাইট দিয়ে কাজ চালায় নিতে পারবেন। আপনার ওয়েবসাইটটা যদি আপনি একটা কিওয়ার্ডের জন্য র‍্যাংকে শো করাইতে পারেন, তাহলে মোটামুটি আর যদি আপনার কথা বলার স্কিল যদি একটু ভালো থাকে, আপনার বোঝানোর স্কিল যদি ভালো থাকে, তাহলে আ বোঝানোর স্কিল বলতে পটানোর স্কিল যদি একটু ভালো থাকে, তাহলে আপনি ক্লায়েন্ট ইজিলি অনবোর্ড করতে পারবেন। আচ্ছা, তো এখন আপনাকে বের করতে হবে আপনি কোন ইন্ডাস্ট্রিতে কাজ করবেন, ওইটা বের করলেন। পাশাপাশি কোন কোন সিটিগুলো আসলে টার্গেট করবেন, ওইটা একটা ব্যাপার আছে। তো এখানে ধরেন আপনি কথার কথা আপনি ইন্ডাস্ট্রি অলরেডি সিলেক্ট করে ফেলছেন যে আমি এই ইন্ডাস্ট্রিতে কাজ করব। তো এই ইন্ডাস্ট্রিতে কাজ করার জন্য আপনাকে কি করতে হবে, পাশাপাশি সিটিগুলা সিলেক্ট করতে হবে। তো সিটি সিলেক্ট করার জন্য আমি অলওয়েজ প্রিফার করব, আপনি যেহেতু বিগিনার, আপনি যেহেতু একদম নতুন, আপনাকে একটু পপুলেশন নিয়ে একটু ঘাটাঘাটি করতে। কারণ হচ্ছে যে পপুলেশনের সাথে সিটির একটা কম্পিটিশন, এটা অ্যাবসলিউটলি ট্রু না, এটা একদম ট্রু না। তবে আপনাকে সেফ জোনে রাখার জন্য আমি এটা বলতেছি, যাতে আপনার প্রজেক্টগুলো ওইভাবে ফেল না হয়। তো আপনি এখান থেকে সার্চ করতে পারেন সিটিজ বাই পপুলেশন ইন ইউএসএ, এই টাইপের একটা সার্চ করবেন, আপনি উইকিপিডিয়ার লিস্ট পাবেন, আরো অনেক লিস্ট আছে। এখান থেকে হিউজ লিস্ট আছে, আপনি চাইলে ChatGPT ইউজ করতে পারেন। তবে গিটহাবের এই লিস্টটা ভালো। আমি গিটহাবের এই লিস্টটা ইউজ করা ট্রাই করি। গিটহাবের এই লিস্টটা যথেষ্ট ভালো এবং আপনি প্রচুর এখান থেকে সিটি পেয়ে যাবেন বাই পপুলেশন। তো কিভাবে ইন্ডাস্ট্রি প্লাস সিটি, মানে মেইন কিওয়ার্ডটা, মেইন যে টপিকটা, কোন সিটিটা টার্গেট করবেন, ওইটা আমি একটু দেখাই দিচ্ছি। তো আপনি যদি বিগিনার হন, তাহলে অবশ্যই আপনি এমন কোনো সিটি টার্গেট করবেন যেটার পপুলেশন আপনার 40,000 থেকে 50,000 অথবা 60,000 এর মধ্যে আর কি। আর হচ্ছে তাহলে ওইগুলাতে একটু আপনার কম্পিটিটিভনেসটা একটু কম থাকে তুলনামূলক। তবে মাঝে মাঝে কিছু কিওয়ার্ডের জন্য কিন্তু অনেক বেশি কম্পিটিশন থাকে, এবং কিভাবে কম্পিটিশনটা আপনি অ্যানালাইসিস করবেন ওইটা আমরা ইনশাল্লাহ দেখব। তো এই যে দেখতেছেন, আপনি লিস্টের নিচের দিকে চলে আসলে এখানে কিন্তু প্রচুর আপনি সিটির ডেটা পেয়ে যাবেন। পাশে যে ফিগারটা দেখতেছেন, এটা হচ্ছে আপনার কি বলে পপুলেশন। সো এই পপুলেশনটা এক্সাক্ট অ্যাকুরেট না, আপনার এখান থেকে গুগল করলে আপনি মোটামুটি আরো আইডিয়া পেয়ে যাবেন, তবে কাছাকাছি 1-2 হাজার পার্থক্য। তো আপনাকে কি করতে হবে, এই যে এখানে লিস্ট আপনি পেয়ে গেছেন 40 থেকে 50,000, 60,000 অথবা 30,000। আর যদি আপনি তা এর মধ্যেও যদি কনফিডেন্স না পান, না আসে আপনার, তাহলে আপনি আরো ছোট সিটি নিয়ে কাজ করতে পারেন। কাহিনী হচ্ছে এই সাইটটা আপনার, আপনারকে বলার এখানে কেউ নাই আপনি কোন সিটি নিয়ে কাজ করবেন। বা আপনি আর হচ্ছে যে আপনি যখন কোনো ক্লায়েন্টের সাথে কাজ করতে যাবেন, এখন ক্লায়েন্ট ঘুরে একদম খুব রেয়ারলি না হইলে ঘেটে ঘেটে দেখবে না এই সিটিতে এত পপুলেশন এত কম কেন, বা এই সিটি আর ক্লায়েন্টের সাথে ক্লায়েন্টের ওইগুলা খুব একটা ম্যাটার করে না যে এই সিটির পপুলেশন কি না। আপনার মেইন গোল হচ্ছে সাইটটা র্যাঙ্ক করা, মেইন গোল হচ্ছে সাইটটা র্যাঙ্ক করা, সাইটে যাতে কিছু আপনার ডেটা থাকে, যাতে দেখাইতে পারেন যে আমার সাইটটা র্যাঙ্কে আছে, আর সাইটটা আমি ডিজাইন করছি, সাইটটা আমার সাইটটা র্যাঙ্কে আছে, আর হচ্ছে যে কিছু ট্রাফিক দেখাইতে পারেন। এটাই, এটা হচ্ছে মেইন গোল। তো আপনারা ওই টাইপের সিটি টার্গেট করার ট্রাই করবেন, ছোটখাটো সিটিগুলো। এখানে পুরো লিস্ট নেই, চাইলে 20,000 25,000 এর মধ্যে আপনারা সিটি চুজ করতে পারেন। একদম এটার মধ্যে কোনো আপনার ধরা বাঁধা কিছু নাই। এখানেও প্রচুর লিস্ট আছে, আপনারা নিচের দিকে গেলে আরো কিছু পেয়ে যাবেন। এগুলো অবশ্য সবগুলো 1 লাখের উপরে। তো কিভাবে কি করবেন আমি একটু দেখাই দিই। সেটা হচ্ছে ধরুন কথার কথা, আপনি এখান থেকে একটা নিশ সিলেক্ট করছেন, সেটা হচ্ছে ধরেন ফেন্স নিশটা হচ্ছে, আপনি একটা নিশ সিলেক্ট করার পর আপনি প্রথমে এটা নিয়ে একটু ঘাটাঘাটি করবেন। ফেন্স অথবা ফেন্স কোম্পানি এই নিশটা আসলে কি, তারা এই নিশে তারা কি কিভাবে কি কাজ করে। তো সরি, এখান থেকে আপনি ইমেজ দেখতে পারেন, অন্য ইয়েগুলো দেখতে পারেন। আপনি ইমেজ দেখলে বুঝতে পারবেন যে আসলে এখানে কি আছে। মানে ইমেজ গুলো দেখলে আপনি বুঝতে পারবেন যে ইন্ডাস্ট্রিটা আসলে কি।
আর হচ্ছে সবগুলো ইন্ডাস্ট্রির একটা মেইন টার্ম থাকে, মেইন টার্ম যেটা হচ্ছে যে ধরেন এখানে হচ্ছে ফেন্স কোম্পানি থাকে, অন্য ইন্ডাস্ট্রিতে সেটা বাথরুম রিমডেলার্স। যে সার্চ টার্মটা আপনার সবচেয়ে বেশি ভলিউম আছে ওই টার্মটা আপনার সিলেক্ট করার ট্রাই করবেন। যেমন হচ্ছে এখানে ধরেন ফেন্স কোম্পানি আছে, ফেন্সকে আবার ছোট করে আবার ফেন্সিংও বলে। আপনি দেখেন যে কোনটা আসলে ভলিউমটা সবচেয়ে বেশি। এখন দেখতে পারতেছেন যে ওইটা সবচেয়ে বেশি ভলিউম বেশি ছিল, ফেন্স কোম্পানি, ফেন্সিং কোম্পানি না। So আপনি এখানে ফেন্স কোম্পানি দিয়ে আপনি কাজ শুরু করে দেন। তো আপনি ইন্ডাস্ট্রি সিলেক্ট করার পর এখান থেকে আপনি সিটি, ছোট একটা সিটি সিলেক্ট করে আমরা দেখি পানামা সিটি, ফ্লোরিডাতে আমরা দেখব। তো গুগল সাজেস্ট করতেছে এটা পানামা সিটি, ফ্লোরিডা। দেখেন আমরা কিন্তু ছোট লোকেশনে যাওয়ার পরও কিন্তু একটা মোটামুটি হাই কম্পিটিটিভ অথবা মিড লেভেল কম্পিটিটিভ আমরা কিওয়ার্ড পাইছি। এটা অবশ্যই নতুনদের জন্য বলতেছি। আর কিওয়ার্ড কিভাবে চুজ করবেন ওইটাও আমি একটু এক্সপ্লেন করার ট্রাই করব, ওইটা আমি একটু বলে দেওয়ার ট্রাই করব। আমি কিছু জেনেরিক রুল অথবা কিছু মেনশন করার ট্রাই করি। আপনার যখন কোনো কিওয়ার্ড মানে হচ্ছে যে কিওয়ার্ড বলতে হচ্ছে যে আমি বোঝাচ্ছি নিশ প্লাস লোকেশন, এটা করার পর আপনারা এটা সার্চ করার পর আপনারা সার্পে অথবা সার্চ রেজাল্টে কি কি জিনিস দেখবেন ওইটা একটু করার ট্রাই করি। সেটা হচ্ছে যে আমি আবারও বলতেছি এটা হচ্ছে নতুনদের জন্য, একদম যারা নতুন আছেন তাদের জন্য। প্রথমে দেখবেন যে টপ 5 এ র‍্যাংকে আছে এরকম কোনো হোম পেজ আসলে, মানে টপ 5 এ কোনো হোম পেজ র‍্যাংকে নাই, এটা দেখবেন। যদি কোনো ইনার পেজ থাকে তাহলে ওই ইনার পেজের আমরা ব্যাকলিংকটা দেখবো, ওইটা পরের হিসাব। তবে প্রথমে দেখবেন যে ধরেন পুরো সার্ভে মানে হচ্ছে যে টপ 10 অথবা টপ 15 এর মধ্যে যাতে ওইভাবে কোনো হোম পেজ না থাকে। একটা বা দুইটা হোম পেজ থাকতে পারে, 1 or 2 হোম পেজ, যাতে এর থেকে বেশি যাতে হোম পেজটা না থাকে। আর হচ্ছে যে অনেক সময় আপনি দেখতে পারবেন যে এখানে যে ডিরেক্টরি সাইটগুলো আছে ইয়েল্প, এঞ্জেলিস্ট, এগুলো টপে থাকে। এই যে এখানে টপে থাকে এবং হচ্ছে যে 2-3টা ডিরেক্টরি থাকে। তো ওই ডিরেক্টরি গুলা একদম উপরের দিকে থাকলে ওইটা একটা গুড সাইন হিসেবে ধরতে পারেন। ওইটা এটা আপনি গুড সাইন হিসেবে ধরতে পারেন। আর আরেকটা হচ্ছে ধরেন কোন ইন্ডাস্ট্রি অথবা কোনো বিজনেস এখানে র‍্যাংক করে আছে, এই যে এই জায়গায় র‍্যাংক করে আছে জিবিপিতে, জিবি 3 প্যাকে র‍্যাংক করে আছে এবং সেম ইন্ডাস্ট্রিতে আপনার এখানে ওরা কোথাও র‍্যাংক করে আছে, ওটা একটু স্কিপ করার ট্রাই করতে পারেন। কারণ হচ্ছে এটা একটু কম্পিটিশনটা এখানে একটু হাই থাকে, কারণ হচ্ছে ওই ইয়াটা ওই বিজনেসটা অলরেডি ডমিনেট করতেছে, ওই এলাকাতে ডমিনেট করতেছে। তো এই যে দেখতেছেন এখানে ও টপ র‍্যাংকে, এখানে ও নাম্বার 1 এ আছে, তারপর আবার এখানে আছে, তারপর এই যে এসকে জন ফেন্স কোম্পানি, এটা এখানে আছে, আবার এখানে আছে। সো এটা আমাদের জন্য কোনো আইডিয়াল না, আমরা আইডিয়াল কিওয়ার্ড না। আমরা অন্য আরেকটা কিওয়ার্ড আমরা ট্রাই করতে পারি। যেমন হচ্ছে এটা একটু দেখি, এটাতে দেখতেছেন যে ভলিউম তেমন নাই, তবে অনেক সময় আপনার প্রায় সময় কিওয়ার্ডের আসলে ভলিউম ওইভাবে শো করে না, কারণ হচ্ছে যে মানে এক্সাক্ট ভলিউমটা আপনি কখনোই পাবেন না। তো এটা একটু মাথায় রাখার ট্রাই করবেন। আমরা এখান থেকে আরেকটা সিটি নেওয়া ট্রাই করি। সরি, ভিডিওটা কতটুকু কি লম্বা হয় বা কি হয় আমি আসলে ক্লিয়ারলি বলতে পারতেছি না। আমি জাস্ট কিছু ভ্যালু অ্যাড করার ট্রাই করতেছি, ব্যাস এতটুকু। এটা মনে হয় অ্যালাবামাতে, না ওটা, আচ্ছা যাই হোক, এটা ডিফারেন্ট একটা ইন্ডাস্ট্রি। সো দেখতেছেন এই সিটিতেও তেমন কোনো আমরা ভলিউম পাচ্ছি না। ভলিউম পাচ্ছি না বলতে অবশ্যই ভলিউম আছে, কিন্তু ওইভাবে যদি 50-60 ভলিউমও যদি না শো করে তাহলে আপনি কি নিয়ে কাজ করবেন বা ক্লায়েন্টকে আপনি কি দেখাবেন, ওইটা একটা ব্যাপার আছে। এটা হচ্ছে টেক্সাসে,
আমি একটু ট্রাই করে দেখি কিছু পাওয়া যায় কিনা এখানে। আচ্ছা, তো আমরা স্যাম্পল এই কিওয়ার্ডটা দেখি। এটা হচ্ছে ডেক বিল্ডার্স ইন্ডাস্ট্রিতে, ডেক বিল্ডার্স ইন্ডাস্ট্রিটা আপনি এটা একটু দেখবেন। সো ফ্লোরেন্স, এটা হচ্ছে ফ্লোরেন্স সিটিতে। তো ফ্লোরেন্সের আপনারা দেখতেছেন কেনটাকি নাকি কি স্টেট নেমটা, এটার পপুলেশনটা দেখতেছেন আপনার 30,000-এর মতো। তো এই সাইটটা যেটা আছে এটা আমারই সাইট, এটা আমি পোর্টফোলিও হিসেবে ইউজ করতেছি, এটা আমারই সাইট, আমি এটা এখন র্যাঙ্কে আছে মোটামুটি। কিন্তু এভাবে আপনারা এখান থেকে কল আসে, 500টার মতো কল আসে মাসে। সার্চ ভলিউমটা দেখতেছেন 50-70 এরকম যাই আছে, ইনক্লুডিং দ্য সিটি নেম। কারণ হচ্ছে সবাই তো সিটি নেম দিয়ে সার্চ করে না। আপনারা ওই সিটির মানুষজন অনেকে জাস্ট ডেক বিল্ডার্স নিয়ার মি ওইগুলো দিয়ে সার্চ করে। কিন্তু আপনি যখন সিটি নেমটা দিবেন তখন আপনি বুঝতে পারবেন যে মোটামুটি কি কি কি- কেমন সার্চ করতে পারেন। তো কম্পিটিশনটা যদি এখানে একটু দেখেন আপনারা আইডিয়া করতে পারবেন আসলে এটা। এই যে দেখেন এই ইয়াটা আছে, এই জিনিসটি কিন্তু এখানে কোথাও নাই, যেটা আমি বলছিলাম যে সেম ইয়াটা উপরে আপনারা মনে হয় না নাই। ও আচ্ছা, এখানে আছে, এটা রিসেন্টলি আসছে। কিন্তু আপনি কম্পিটিশনটা একটু দেখবেন, ওদের কন্টেন্ট একটু দেখবেন। আর কাহিনী হচ্ছে এখানে দেখেন যে হোম পেজ কয়টা আছে, হোম পেজ কিন্তু খুব বেশি নাই, মাত্র আছে 2টা। এই যে একটা আছে এবং এই একটা আছে। কিন্তু যদি খেয়াল করে দেখবেন হোম পেজের যে টাইটেলটা আছে এই টাইটেলটার মধ্যে কিন্তু ওই সিটি নেমটা এক্সাক্ট কিন্তু নাই। আপনি যদি এদের কন্টেন্ট বা এদের ওয়েবসাইটের স্ট্রাকচারটা দেখেন, আপনি আপনি আরো ভালোভাবে আপনি সাইটটা ইয়ে করতে পারবেন। এখন এরা এখানে আসলে ফ্লোরেন্সটা দেখেন, ফ্লোরেন্সে ওরা জাস্ট বিজনেস করতেছে, কিন্তু এভাবে ফ্লোরেন্স দিয়ে অপটিমাইজ করে নাই ওয়েবসাইটটা। সো আপনি এখানে অ্যাডভান্টেজ পাচ্ছেন। সেম গোস টু দিস ওয়ান। সো এখানে যেটা দেখতে পাচ্ছেন যে ডিএ যেটা দেখতেছেন যে 1, এটা ওইভাবে ম্যাটার করে না, কিন্তু আপনি একটা আইডিয়া পেতে পারেন যে কি পরিমাণ ইয়া ওদের আছে। সো এখান থেকে দেখতে পাচ্ছেন যে কন্টেন্ট নাই, আপনি একটু ভালো কন্টেন্ট দিয়ে আপনি একটু ভালোভাবে সাইটটা ক্রিয়েট করলে আপনি র্যাঙ্ক করতে পারবেন। তো ধরেন কথার কথা আমার সাইটটা এখানে র্যাঙ্কে নাই, তো স্টিল আপনি কিন্তু আমার সাইটটা বিট করতে পারবেন। আপনি যদি এই কিওয়ার্ডটাই সিলেক্ট করেন, আপনি একটু ভালো, আপনি যদি, কারণ হচ্ছে আমার সাইটে কোনো লিঙ্ক নাই। তা আমি আবার একটু বলে দিই, ট্রাই করবেন যাতে এখানে তেমন বিজনেসগুলো আবার অর্গানিকলিও র্যাঙ্কে না থাকে, এই টাইপের কিছু কিওয়ার্ড নিয়ে ট্রাই করবেন। দেন হচ্ছে যে যেগুলা যেগুলা আপনার সার্চ সার্চ রেজাল্টে আছে ওইগুলা যাতে ওইভাবে দেখেন এখানে জাস্ট কাস্টম ডেক লেখা, জাস্ট ওইভাবে ওয়েল অপটিমাইজ না থাকে। এগুলা মাঝে মাঝে এগুলা বিট করা একটু কঠিন হয়ে পড়ে, এটা অন্য একটা ফ্যাক্টর। আপনি যখন আস্তে আস্তে কাজ শিখবেন তখন বুঝতে পারবেন। তারপর এঞ্জেলিস্ট এগুলো হাবিজাবি তো আছেই। ফেসবুক পেজ যখন আপনি দেখবেন যে র্যাঙ্ক করে আছে তখন এটি একটু গুড সাইন। আবার হচ্ছে যে একটা সাইট ডুপ্লিকেট র্যাঙ্ক করে আছে, দেখেন নিচে একটা, দেখছেন? কারণ হচ্ছে এনাফ অপটিমাইজড সাইট নাই এইটার জন্য। সো এই টাইপের কিওয়ার্ড নিয়ে ট্রাই করবেন। এটা হচ্ছে আপনি কয়টা সাইট বানাবেন তার উপরে ডিপেন্ড করবে আপনি কয়টা আসলে সাইট আর কিওয়ার্ড চুজ করবেন। আপনি যদি 10টা সাইট বানান, 10টা পোর্টফোলিওর জন্য যদি আপনি সাইট বানান, তো আমি রেকমেন্ড করব 10টা ডিফারেন্ট ইন্ডাস্ট্রিতে। অ্যান্ড অথবা আপনি এক কাজ করতে পারবেন, 10টা যদি সাইট বানান তাহলে আপনি 5টা ডিফারেন্ট ইন্ডাস্ট্রিতে 10টা সাইট বানাইতে পারেন। তো 5টা ডিফারেন্ট ইন্ডাস্ট্রি আর হচ্ছে 10টা ডিফারেন্ট লোকেশন অথবা 10টা ডিফারেন্ট সিটি। তাহলে কি হলে আপনার প্রতিটা ইন্ডাস্ট্রির জন্য 2টা করে সাইট আপনার ইয়েতে থাকলো। আর এখানে খরচ আসছে, খরচ আপনার 15-20 হাজারের মতো তো যাবেই, যেটা নিউ হিসেবে বা ইয়ে হিসেবে যদি আপনি ইয়ে করতে না পারেন তাহলে আপনি 2-3টা সাইট বানান বা 5টা সাইট বানান মিনিমাম, কিন্তু 5টার নিচে সাইট বানায়েন না। কারণ হচ্ছে যে আপনি
২ টা বানায় ২ টায় র‍্যাংক করবেন, এটা এটা আপনি করতে পারবেন না। গ্যারান্টি দিতে পারবেন না। সো ৫ টা ৮ টা ১০ টা বানান যার মধ্যে অন্তত ২, ৩ টা ৪ টা র‍্যাংক করে যেগুলো আপনি শো করতে পারেন। আর বাকিগুলা টেস্ট হিসেবে থাকলো। এখানে কিছু টেস্ট করতে পারলেন, কিছু এপ্লাই করতে পারলেন। আচ্ছা। তো এটা হচ্ছে আহ, না, কিভাবে মেইন সাইটটা কোন লোকেশনে দিবেন এটা কিভাবে সিলেক্ট করবেন। তো আর একটু বলি, সেটা হচ্ছে যে এই ইয়েটাতে সবচেয়ে বেশি টাইম দেওয়া ট্রাই করবেন। এই পার্টিকুলার পার্টটাতে সবচেয়ে বেশি টাইম দেওয়া ট্রাই করবেন, কারণ হচ্ছে যে আপনি যদি ভালো একটা লো কম্পিটিটিভ কিওয়ার্ড আপনি চুজ করতে পারেন তাহলে এটা আপনার জন্য এনাফ। আপনি জাস্ট কন্টেন্ট দিয়ে র্যাঙ্ক করে ফেলতে পারবেন। এখন আপনি আপনার সাইটটা দেখতে পারতেছেন, আমার সাইটটা অনেক আগে করা। তো এই সাইটটা ফুললি লোডেড কন্টেন্ট। আপনি যদি দেখতেছেন সমানে কন্টেন্ট দিচ্ছি আর হচ্ছে যে প্রচুর ওয়েল অপটিমাইজড, যেটা আমি আমার ক্লায়েন্টের ক্ষেত্রে করব না। যেটা আমি আমার ক্লায়েন্টের ক্ষেত্রে কখনোই করব না, কারণ হচ্ছে যে আমি এটা র্যাঙ্কে একটু অ্যাগ্রেসিভলি আনানোর জন্য ট্রাই করছি, যেটা আপনারা কখনোই করবেন না, ক্লায়েন্টের ক্ষেত্রে করবেন না। আপনার নিজের সাইটের ক্ষেত্রে আপনি ইউজ করতে পারেন, কারণ হচ্ছে আপনার এই সাইটটা যদি হিট খায় বা এনিহাও যদি র্যাঙ্ক ড্রপ করে আপনার কিছু যায় আসে না, এইভাবে কিছু যায় আসে না। কিন্তু ক্লায়েন্টের হইলে ওইটা একটু সেফ জোনে থাকতে হয়, পাশাপাশি একটু গ্রে জোনেও থাকতে হয়। সো ক্লায়েন্টের কাজ করার সময় একটু ট্রাই করবেন যে যাতে সেফ যে বেস্ট প্র্যাকটিসগুলো আছে ওইগুলা বেশিরভাগ ফোকাস থাকার, কিন্তু একদম অ্যাগ্রেসিভলি অপটিমাইজ করার আপনি ট্রাই করবেন না। আপনারা যদি বুঝেন যে আসলে ওভার অপটিমাইজটা কি, আপনারা অলরেডি বুঝে গেছেন আমি কি নিয়ে কথা বলতেছি এখানে। আপনি যদি দেখেন আমি সিটিটাই ৫৫ বার মেনশন করছি, যেটা আসলে নট এ গুড প্র্যাকটিস। সো আপনাকে একটু এখানে ক্রিয়েটিভ বা হইতে হবে, নিজের মতো করে আপনার নিজের সাইট আপনি বিল্ড আপ করবেন এনিহাও র্যাঙ্কে আনানোর জন্য। আপনার মেইন গোল হচ্ছে যে আমার নিজের সাইটটা কিভাবে র্যাঙ্কে আনতে পারি, ব্যাস এটাই। তো এটাতে সবচেয়ে বেশি টাইম দেওয়ার ট্রাই করবেন। এরপর আসি কিওয়ার্ড রিসার্চ গুলা, তো এটাই বললাম কিওয়ার্ড রিসার্চ। আর হচ্ছে যে ডোমেইনটা কিভাবে চুজ করবেন, যে আমি ডোমেইনটা কিভাবে নিব। সো আমি রেকমেন্ড করব আপনাকে, যেহেতু নতুন সেহেতু আপনাকে ২ টা মেথডের আপনি ইএমডি অ্যান্ড পিএমডি এই ২ টা মেথড আপনি ট্রাই করতে পারেন। ইএমডিটা স্টিল কাজ করতেছে, আপনি দেখতেছেন এখানে আমার ডোমেইনটাও ইএমডি ডোমেইনই, একদম এক্সাক্ট ম্যাচ যেটা আছে কিওয়ার্ডে যেভাবে এভাবে আমার আমি নিছি। কাহিনী হচ্ছে যে আমি এটা পোর্টফোলিও হিসেবে বানাবো, এই জন্য আমি নিছি। তবে ট্রাই করবেন যে আসলে টুকটাক কিছু মিক্স রাখা, যেমন হচ্ছে যে ২ টা ইএমডি করলেন এক্সাক্ট ম্যাচ ডোমেইন যেটা কিওয়ার্ডের সাথে ম্যাচ, মানে যারা না বুঝতেছেন তাদের জন্য বলতেছি। মানে হুবহু কিওয়ার্ড হিসেবে নেয়া। দেন আরেকটা হচ্ছে পিএমডি। পিএমডিটা একটু এভাবে নিতে পারেন, যেমন হচ্ছে ধরেন আপনি যদি এই কিওয়ার্ডটা সিলেক্ট করেন, ধরেন আপনি এভাবে নিতে পারেন যে ফ্লোরেন্স ফেন্সেস প্রোস অথবা ফেন্স কোম্পানি pros.com এই টাইপের নিতে পারেন। অবশ্যই পিএমডি নেয়ার ক্ষেত্রেও ট্রাই করবেন যাতে সিটি নেমটা অ্যান্ড ইন্ডাস্ট্রি নেমটা যাতে আপনার থাকে, ডোমেইনের মধ্যে থাকে। তো এটা একটু ট্রাই করবেন। আর নতুন যারা আছেন তারা ডোমেইন হোস্টিং নিয়ে ট্রাই করবেন। আপনার দেখেন যদি বাইরে থেকে নিতে পারেন, বাইরের ইয়াগুলা থেকে নেমচিপ হোস্টিঙ্গার হাবিজাবি যা আছে ওগুলো থেকে নিতে পারলেও গুড এনাফ। আপনি একটা হোস্টিং আপনি ধরেন বাংলাদেশি যে ইয়াগুলো আছে এগুলো থেকে নিতে পারেন, একজন হোস্ট আছে, তারপর হচ্ছে অন্যান্য আছে এগুলো থেকে নিতে পারেন। তারপর আর যদি এনিহাও পে করার কোনো ওয়ে থাকে বাইরের ইয়েগুলো থেকে, তখন আপনি নেমচিপ আছে, তারপর হচ্ছে আরো ইয়েগুলো আছে ওইগুলো থেকে আপনি ডোমেইনটা নিতে পারেন। আর হোস্টিংটা নেওয়ার ক্ষেত্রে একটা জিনিস ট্রাই করবেন, সেটা হচ্ছে এখানে সরি আমি কারো অ্যাফিলিয়েট বা করতেছি না, আমি জাস্ট এক্সাম্পলের জন্য দেখাচ্ছি। সেটা ট্রাই করবেন যেখানে অন্তত মিনিমাম ১০টা সাইট আপনার করতে পারেন, অ্যাড করতে পারেন। আমি আমি শেয়ার হোস্টিংও ইউজ করি। তো চেষ্টা করবেন যাতে মিনিমাম ওই প্যাকটা নেয়ার, ওই প্যাকেজটা নেয়ার যেখানে আপনি মিনিমাম 10টা সাইট আপনি অ্যাড করতে পারবেন। কারণ হচ্ছে যে এর নিচে নিলে পরে আপনাকে আবার আরেকটা হোস্টিং কিনতে হবে, সেই ঝামেলা আছে একটু। ট্রাই করবেন যাতে 10টা ওয়েবসাইট অ্যাড করতে পারেন এই টাইপের এই টাইপের হোস্টিংটা নিয়ে। আর এই আরকি। রেকমেন্ড করব বাইরেরই, কারণ হচ্ছে যে আপনারা যখন ক্লায়েন্টের সাথে কাজ করবেন তখন আ
আপনাকে ম্যানেজ করতে হবে বাইরের ওই ইয়াগুলা, হলো সাইট গ্রাউন্ড, নেমচিপ, হাবিজাবি ওই ইয়াগুলা, হোস্টিঙ্গার আছে বা অন্যান্য বড় বড় অনেক ইয়ে আছে। তো ওইগুলো আপনারা সময়ের সাথে শিখবেন। কিন্তু আগে থেকে যদি একটু টাচ পেয়ে যান, আগে থেকে ইউআই ইউএক্স গুলা নিয়ে একটু ঘাটাঘাটি জানা থাকে, আপনি সাহস করে বলতে পারবেন যে না আমার এখানে ইয়ে আছে বা আমি এর আগে এখানে কাজ করছি এই প্রোভাইডারের সাথে। সো এটা যাতে একটু ইয়েতে থাকে, এটা রেকমেন্ড করব। ডোমেইন আর হোস্টিং চুজিং, আর ডোমেইনের ক্ষেত্রে যেটা বললাম ইএমডি পিএমডি, আপনারা যে কোনোভাবে যাইতে পারেন। যদি ইএমডি পিএমডি নিয়ে আইডিয়া না থাকে, সবসময় ভাই চেষ্টা করেন যে একটু গুগল আর ইউটিউবে একটু পড়ালেখা করার, যে আসলে ইএমডি ডোমেইনটা আসলে কি, পিএমডি ডোমেইনটা কি, এগুলো নিয়ে একটু পড়াশোনা করার ট্রাই করবেন। কাউকে জিজ্ঞেস করার আগে এটা নিয়ে একটু পড়াশোনা করার ট্রাই করবেন। তারপর আমরা আসি যে আসলে বিল্ডিং দ্য সাইট, কিভাবে সাইটগুলা ক্রিয়েট করবেন বা ডিজাইন করবেন, কন্টেন্ট দিবেন, ইমেজ দিবেন। তো ধরেন আপনি আপনার কিওয়ার্ড রিসার্চ শেষ, আপনার লোকেশন সিলেকশনটা শেষ, আপনার ইন্ডাস্ট্রি সিলেকশন শেষ, দেন হচ্ছে আপনার ডোমেইন সিলেকশন হয়ে গেছে, তারপর হচ্ছে হোস্টিং সিলেকশন হয়ে গেছে। আচ্ছা, এখানে আমি কম্পিটিশন অ্যানালাইসিসের সময় একটা জিনিস মেনশন করি না, সেটা হচ্ছে যে আসলে কম্পিটিটরদের ব্যাকলিঙ্ক দেখা। তো সরি, আমি এই জিনিসটা মিস করছি। সো এখানে আপনারা একটা টুল ইউজ করতে পারেন। আপনারা এখান থেকে SEMrush টুল ইউজ করতে পারেন। SEMrush টুল থেকে আপনারা কম্পিটিটরদের কম্পিটিটরদের ব্যাকলিঙ্ক গুলো একটু ঘাটাঘাটি করতে পারেন। সো এখানে একটু ইয়ার ব্যাপার আছে, এক্সপেরিয়েন্সের ব্যাপার আছে। তবে ট্রাই করবেন যাতে কম্পিটিটরদের ওইভাবে যেন ব্যাকলিঙ্ক না থাকে। আর যদি এমন কোনো সাইট পান যেটা BA, DA 1, 2 দিয়ে 1 এ 2 এ 3 এ র‍্যাংক করে আছে, তখন আপনিও ট্রাই করবেন যাতে ওই ইয়েটা সিলেক্ট করা যায়। মানে আপনি বুঝতে পারবেন যে আসলে আচ্ছা ডোমেইন আছে। আচ্ছা, এখান থেকে ইউআরএল যদি সিলেক্ট করি তাহলে দেখি এখানে ইউআরএল। তো রেফারিং ইউআরএল এ যেটা আসতেছে, তো এখান থেকে ট্রাই করবেন যাতে ওইভাবে, এই যে দেখেন ব্যাকলিঙ্ক যাতে ওইভাবে না আসে, ওই টাইপের ইয়াগুলো আসলে ইয়া করার। এখানে তো এটা ফেন্স কোম্পানি, আমরা যদি এখানে ডিক বিল্ডার্সটা দিই, এই যে ওই পার্টিকুলার ইয়েতে ইউআরএল এ, এখানে ইউআরএল সিলেক্ট করবেন। ওই পার্টিকুলার ইউআরএল তে যত কম ব্যাকলিঙ্ক মানে রেফারিং ডোমেইনটা দেখবেন তত আপনার জন্য ভালো। এখন টপ র‍্যাংকে যেটা আছে এটা আমি মনে হয় কিছু ডোমেইন কিছু ব্যাকলিঙ্ক করছি, আমার ঠিক মনে নাই। তো এদের একটা আছে, কিন্তু এদের ব্যাকলিঙ্ক ভালো, কিন্তু এদের একটা উইকনেস আপনি পাইছেন। এদের একটা উইকনেস হচ্ছে যে কনটেন্ট। সো আপনি কনটেন্ট নিয়ে একটু এদের সাথে ইয়া করতে পারেন, কম্পিট করতে পারেন। সো এটা কাইন্ড অফ সবসময় যে আপনাকে একই রুল মানতে হবে ওইরকম না। মাঝে, মাঝে একটু কমন সেন্স, মাঝে, মাঝে একটু সবকিছু দেখে একটা আপনার আ আ ডিসিশন এ আসতে হবে। সো সবসময় আপনার সব রুল একসাথে কাজ করে না। আপনি যদি সব রুল একসাথে এপ্লাই করতে যান, আপনি কোনো কিওয়ার্ডই পাবেন না। কারণ হচ্ছে কোনো কিওয়ার্ডই ওইভাবে লো কম্পিটিটিভ না। কোনো কিওয়ার্ডই ওইভাবে আপনি চুজ করতে পারবেন না যদি সবকিছু যদি আপনি একসাথে ফিল্টার করতে চান। সো এটা একটু মাথায় রেখে ট্রাই করবেন। আচ্ছা, তারপর ডোমেইন হোস্টিংটা সিলেক্ট করলেন। এখন আসি সাইটটা কিভাবে ডিজাইন করবেন অ্যান্ড সাইটে কিভাবে কন্টেন্ট দিবেন। তো সাইট ডিজাইন অ্যান্ড কন্টেন্ট আমরা আসি। প্রথমে আসি ধরেন সাইট ডিজাইনটাতে। ডিজাইন করার আগে আমি রেকমেন্ড করব সাইটের কন্টেন্ট গুলো রেডি করার। পরে আপনি কন্টেন্ট দেখে ডিজাইন করতে পারবেন। আশা করি বুঝতে পারছেন। সো কারণ হচ্ছে কন্টেন্টের স্ট্রাকচার আর হচ্ছে ডিজাইনের স্ট্রাকচারের মধ্যে একটা মিল থাকতে হবে। সো আমি রেকমেন্ড করব কন্টেন্টটা রেডি করার। কন্টেন্ট রেডি করবেন কিভাবে আমি একটু বলি। সেটা হচ্ছে যে এখন আসলে এআই কন্টেন্ট কাজ করে ভাই। এআই কন্টেন্ট স্টিল কাজ করে। এই যে এই সাইটটা দেখতেছেন পুরোটাই এআই কন্টেন্টের উপর বেস করে করা। এগুলো পুরোটাই একদম A to Z সবগুলাই এআই কন্টেন্ট। আমি মাঝে, মাঝে কিছু এদিক সেদিক করছি। কিন্তু আপনারা পড়লে বুঝতে পারবেন যে এটা এআই কন্টেন্ট দিয়ে কাজ করা। আপনি প্রথমে কি করবেন? আপনি ধরেন এই ইয়েটা সিলেক্ট করলেন। মেইন কিওয়ার্ডটা সিলেক্ট করার পর আপনি কম্পিটিটরদের দেখবেন যে কি টপিক ওরা অলরেডি কভার করছে। ওই টপিকগুলো আপনি আউটলাইন বানাবেন। ঠিক আছে? আপনি আউটলাইন বানায়ে এরপরে
ওই আউটলাইনের উপরে ChatGPT থেকে কনটেন্ট জেনারেট করে নিবেন। তা আমি আরেকটা ওয়ে দেখাচ্ছি, সেটা হচ্ছে যে ধরেন আপনি এই ইন্ডাস্ট্রি আর এই লোকেশনটা সিলেক্ট করছেন। এখন আপনাকে একটু অন্য ইন্ডাস্ট্রিতে অন্য লোকেশনে যান যেখানে মোটামুটি একটু ভালো সার্চ ভলিউম আছে অ্যান্ড কিছু জায়ান্ট সাইট আপনি পাইতে পারেন। সো আমরা দেখি যে আসলে ওইভাবে যেমন হচ্ছে এটাতে যদি একটু যাই, হ্যাঁ, এটাতে মনে হয় কিছু টুকটাক কিছু আপনার দেখেন। মোট কথা অন্য লোকেশনে যারা অলরেডি র্যাঙ্ক করে আছে তাদের থেকে আপনারা আইডিয়া নিতে পারেন অথবা তাদের ডিজাইনটা মোটামুটি করে কপি করতে পারেন। যেমন হচ্ছে এই যে এটা আছে, এই যে আরেকটা আছে, এটা অন্য লোকেশনে। তো আপনি এখান থেকে এটাতে আহামরি খুব এটা ফলো করতে পারেন। এটাতে মোটামুটি কিছু আছে, ওরা কিভাবে আপনার লেআউটটা করছে, কিভাবে কি করছে। তো আপনাকে কি করতে হবে, আপনাকে কন্টেন্ট গুলো চেঞ্জ করতে হবে, দ্যাটস ইট। আপনাকে কন্টেন্ট গুলো চেঞ্জ করতে হবে, আর তো কিছু এখানে করার নাই। আপনি সেম ইয়েতে কাজ করতে পারেন, জাস্ট কন্টেন্ট গুলো একটু এদিক সেদিক করে নিলে ChatGPT কে বললেই হবে। এখন আমি তো ভাই আসলে সবগুলো একটা এর মধ্যে ক্লিয়ারলি দেখাতে পারতেছি না, আমি জাস্ট বলে যাচ্ছি যে আসলে কিভাবে কি করতে পারেন। তো এখান থেকে আইডিয়া নিতে পারেন, আরো বেশ কিছু কম্পিটিটর থেকে আপনি আইডিয়া নিতে পারেন কিভাবে আপনি কন্টেন্টটা বিল্ড আপ করবেন। আর আপনি যদি ChatGPT তে গিয়েও অ্যাপ্রোচ করেন যে আমার একটা কোম্পানি আছে, ফেন্স কোম্পানি, এই লোকেশনে, তুমি আমার ফেন্স কোম্পানির জন্য একদম একটা সুন্দর করে হোম পেজের জন্য একটা আউটলাইন করে দাও, এই এলিমেন্টস গুলো রাখবা। এখানে অ্যাবাউট আস, এখানে সার্ভিস সেকশন, এখানে এখানে হচ্ছে হাউ হাউ উই ওয়ার্ক, এখানে হচ্ছে স্টেপ বাই স্টেপ প্রসেস, এই টাইপের আপনারা ChatGPT থেকে আইডিয়া নিতে পারেন। আর হচ্ছে অবশ্যই কম্পিটিটরদের থেকেও আপনারা আইডিয়া নিতে পারেন। তো হোম পেজটা কন্টেন্ট এভাবে রেডি করবেন। আর হচ্ছে ইমেজ অবশ্যই আপনারা দিয়ে ট্রাই করবেন। আপনারা ইউটিউব থেকে আপনারা প্রচুর পেয়ে যাবেন। ধরুন কথার কথা হচ্ছে যে আমি যদি সার্চ করি বিল্ডিং ইউটিউব, ইউটিউব থেকে আপনারা যদি এই যে দেখতে পাচ্ছেন, এখন আমি রেকমেন্ড করব যে ইমেজগুলো আসলে ইউটিউব থেকে কালেক্ট করতে, তাহলে আপনার ইমেজগুলো Hey everybody, my name is Chris and এখান থেকে আপনি যদি এখানে প্রচুর ভিডিও আছে, এই যে দেখতে পারতেছেন। সো এখান থেকে আপনারা জাস্ট এভাবে স্ক্রিনশট নিয়ে আপনারা ইমেজগুলা ইউজ করতে পারবেন। সো এটা আমি রেকমেন্ড করব যে ইউটিউব থেকে ইমেজগুলা নেন, অন্য কোথাও থেকে নিয়েন না, তাহলে এটা একটা ভালো অ্যাডভান্টেজ আছে। এই যে আপনারা ভিডিও খুঁজলে কিন্তু অনেক ইউনিক ইমেজ পেয়ে যাবেন, যেটা আসলে কোথাও এখন পর্যন্ত এক্সিস্ট করে না। সো এটা একটা ভালো দেন হচ্ছে যে ইমেজের ইয়েটা তো গেল। দেন হচ্ছে যে সাইট ডিজাইনটা কিভাবে করবেন, এন্ড হচ্ছে কয়টা পেজ রাখবেন, এটা আমি একটু আসতেছি। কয়টা পেজ রাখবেন আর কিভাবে ডিজাইন করবেন, এটা একটু আসতেছি। প্রথমে আসি কয়টা পেজ রাখবেন। আমি রেকমেন্ড করব একটা নতুন সাইট, আপনি নতুন সাইট বানাইছেন, ওই সাইটটাতে অ্যাটলিস্ট যাতে আপনার 30+ পেজ থাকে, অ্যাটলিস্ট যাতে 30+ পেজ থাকে। এখন 30+ পেজ বানানো খুব একটা কঠিন কিছু না। আপনার 30+ পেজ বানাইতে হইলে আপনাকে এখন হোম পেজ তো আছেই, তারপর হচ্ছে সার্ভিস পেজেস গুলা, তারপর হচ্ছে আপনার অন্য ইম্পর্টেন্ট পেজেস গুলা, তারপর কিছু লোকেশন পেজ অথবা কিছু ওইটা না দেই। তারপর যেটা বললাম ইম্পর্টেন্ট পেজ গুলো, এখন সার্ভিস পেজ, তারপর হচ্ছে যে 10-12টা ব্লগ আপনি সাবমিট করতে পারেন। এখন সার্ভিস পেজ গুলো আপনি ChatGPT থেকে আইডিয়া পেয়ে যাবেন। ChatGPT তে যদি জিজ্ঞেস করেন অথবা এখান থেকে ডেক বিল্ডিং সার্ভিস লিস্ট, এই যে এখান থেকে আপনি অনেক আইডিয়া পেয়ে যাচ্ছেন। কাস্টম ডেক ডিজাইন, ডেক কনস্ট্রাকশন, তারপর হচ্ছে ডেমোলিশন, তারপর হচ্ছে আরো কি কি আছে, ফ্রেমিং, ডেক ইনস্টলেশন, রেলিং, স্টেপস, লাইটিং ইনস্টলেশন। তো অনেকগুলো আপনার সার্ভিস আপনারা ক্রিয়েট করতে পারবেন সার্ভিস পেজ গুলো। এখন সার্ভিস পেজ গুলোর জন্য আপনারা আবার এখান থেকে কম্পিটিটরদের থেকে আইডিয়া নিতে পারেন আসলে এগুলা কি কি আমরা রাখতে পারি। আর হচ্ছে সার্ভিস পেজ গুলা আর কন্টেন্টও আপনারা সেম, এদের থেকে আইডিয়া নিয়ে আপনারা সার্ভিস পেজ গুলোর কন্টেন্ট নিতে পারেন অথবা ChatGPT থেকে আইডিয়া নিতে পারেন। আর হচ্ছে এই আর কি। তো নতুন হিসেবে ট্রাই করবেন যে কাউকে কপি করার, এটা আমি
ইয়ে করে বলতেছি, নতুন হিসেবে ট্রাই করবেন যে কাউকে কপি করার। যখন আপনি কিছুদিন কাজ করবেন, আস্তে আস্তে এক্সপিরিয়েন্স হবে, তখন আপনি নিজেই বুঝতে পারবেন যে আপনাকে কি করতে হবে। সো আমি পুরো ভিডিওটাই আসলে বানাচ্ছি নতুন যারা আছে তাদেরকে ইয়ে করে টার্গেট করে। সো নিউ হিসেবে ট্রাই করবেন কাউকে আইডিয়াল ধরে ওইটা কপি করার, তাহলে ওইটা আপনার জন্য কাজ ইজি হয়। সো এই আর কি। তো অ্যাটলিস্ট 30 পেজেস, হোম পেজ, সার্ভিস পেজ, ধরেন হোম পেজ একটা, সার্ভিস পেজ 12টা 15টা দিলেন, তো এখানে হয়ে গেল 16-17টা। ব্লগ দিলেন আপনার 10টা, 25টা হয়ে গেছে। 5টা ইম্পর্টেন্ট পেজ থাকে, কন্ট্যাক্ট আস, অ্যাবাউট আস, টার্মস এন্ড কন্ডিশন, প্রাইভেসি পলিসি, এগুলো থাকে। তার মানে আপনার 30টা তো হয়েই গেল পেজ, তাই না? আপনি আরেকটা কাজ করতে পারেন, সেটা হচ্ছে যে ধরেন আপনি আরো কিছু পেজ দিতে পারেন। আমি যদি ধরেন আমরা যেটা সিলেক্ট করছি সেটা কি, সেটা হচ্ছে ধরেন আপনার ওই সিটিতে কিছু যদি ইয়া থাকে, হচ্ছে ফ্লোরেন্স কেআই জিপ কোড, মানে হচ্ছে যে ধরেন এখানে 3টে জিপ কোড আছে, তা আপনি 3টে জিপ কোডের জন্য 3টে ডিফারেন্ট ইয়া করলেন, পেজ ক্রিয়েট করলেন, লোকেশন পেজ, এবং জিপ কোড গুলোর নাম কি ওইগুলো একটু আপনারা খুঁজে দেখতে পারেন। এখানে অনেক সময় জিপ কোড গুলা সব এক এলাকারই থাকে, ওইটার নাম থাকে না। যদি নাম পান তাহলে ওই জিপ কোড গুলা ধরেও আপনারা লোকেশন পেজ ক্রিয়েট করতে পারেন। তো এনিহাউ 30টার মতো পেজ আপনারা অ্যাটলিস্ট ক্রিয়েট করবেন, প্রপার কন্টেন্ট দিয়ে, ইউনিক ইমেজ দিয়ে ট্রাই করবেন। কন্টেন্ট গুলো যাতে আবার একদম একদম যেন জাঙ্ক, একদম বাজে কন্টেন্ট না হয়, মোটামুটি যাতে একটু ভালো কন্টেন্ট হয়, ওইটা একটু ট্রাই করবেন। আর চ্যাটজিপিটি কন্টেন্ট নিয়ে কোনো ভয়ের কিছু নেই ভাই, এটা কাজ করে। জাস্ট আপনাকে একটু ভালো কিভাবে আপনি প্রডিউস করতেছেন ওইটা একটু দেখতে হবে, ওইটা একটু ইয়া করতে হবে। আর সাইট ডিজাইনের ক্ষেত্রে আসি, সাইট ডিজাইনের ক্ষেত্রে অবশ্যই আমি আপনাকে রেকমেন্ড করব নতুন হিসেবে, যদি আপনার ওয়ার্ডপ্রেস জানা থাকে আপনি ওয়ার্ডপ্রেসে করবেন। মেইন কথা হচ্ছে যে সিএমএস টা আপনার জানা থাকে, এখন আবার নতুন করে অন্য একটা সিএমএস শিখতে যাইয়েন না, কারণ হচ্ছে অবশ্যই শিখবেন, কিন্তু এখন রেকমেন্ড করতেছি না, যখন টাইম হবে শিখবেন। কিন্তু এখন আপনার কিছু যদি পোর্টফোলিও একদমই দরকার হয় তাহলে এগুলা আপনি যেটা পারেন, যেই সিএমএসই আপনি এখন ইউজ টু আছেন ওই সিএমএসটা ইউজ করার ট্রাই করেন। সো নর্মালি বেশিরভাগ মানুষই তো আপনার এখন ওয়ার্ডপ্রেসে কাজ করতেছে, সো ওয়ার্ডপ্রেসের এলিমেন্ট দিয়ে আপনি সাইট ডিজাইন করে ফেলতে পারেন। আর আরেকটা ওয়ার্ডপ্রেসের একটা ইয়ে আছে, প্লাগইন আছে, সেটা হচ্ছে স্ট্যাটার টেমপ্লেট নাম। এই যে প্লাগইনটা দেখতে পারতেছেন, এই প্লাগইনটা ইউজ করে আপনি ইজিলি একটা সাইট দাঁড় করাই ফেলতে পারবেন। এই যে এই ইয়েটা, থিমটা, সরি, এক্সট্রা থিমের মধ্যে এই এই প্লাগইনটা, এটা এক্সট্রা অথবা আপনার যে কোনো থিমে মনে হয় কাজ করে, আমি ঠিক শিওর না। তবে এখানে আপনারা গুটেনবার্গ, তারপর হচ্ছে এলিমেন্টর, এই ইয়েগুলো পেয়ে যাবেন। এই প্লাগইন গুলো দিয়ে আপনারা এদের কিছু প্রিমেড টেমপ্লেট থাকে। এই যে এই সাইটটা দেখতেছেন, কই আমি একটু আগে যে দেখাইলাম একটা সাইট, এই যে সাইটটা দেখতেছেন, এই সাইটটা পুরোটা ডিজাইন করা হচ্ছে যে এই যে এখানকারই একটা টেমপ্লেট দিয়ে। সো আপনি এখানে অনেক টেমপ্লেট আছে, এগুলো আপনি পেয়ে যাবেন। আর হচ্ছে যে আপনি ইউটিউবে একটু দেখবেন যে আসলে এই যে স্টার্টার টেমপ্লেটটা, এই যে স্টার্টার টেমপ্লেটটা আসলে কিভাবে কাজ করে, আপনাকে কিভাবে ইউজ করতে হবে, এটা আপনি একটু এখান থেকে আইডিয়া নিয়ে আপনি কাজ করতে পারেন। আপনার একদম সাইটটা আমি বলতেছি না যে একদম দেখতে একদম ভালো হইতে হবে ওইরকম না, তবে সাইটটা মোটামুটি একটু দেখতে যদি ভালো দেখায় তাহলে ওইটা আপনার জন্য হিউজ অ্যাডভান্টেজ, এটা একটু ট্রাই করবেন। এই আর কি ভাই। এখন মেন এটা হচ্ছে ইয়েটা, আমি জানি না আসলে কতটুকু কি এক্সপ্লেন করতে পারছি, তবে আমি ট্রাই করছি যতটুকু আমার। আমি কখনো বানাই নাই এর আগে, এই টাইপের ভিডিও বানাই নাই, আমি জানি না কোথায় কি মিস করছি, আমি ঠিক শিওর না। সো যদি কোথাও কিছু মিস করে থাকি অবশ্যই কমেন্টে জানাইয়েন। আমি আমার যদি নলেজে থাকে বা আমার যদি এক্সপিরিয়েন্সে থাকে আমি অবশ্যই এটা রিপ্লাই দেওয়ার ট্রাই করবো। আর আরেকটা ব্যাপার হচ্ছে পুরো মেথডে যেটা দেখাইছি, এই মেথডেই আসলে র্যাঙ্ক এন্ড র্যাঙ্ক লিড জেন সাইটগুলো ক্রিয়েট করা হয়। জাস্ট এখানে একটা পার্থক্য হচ্ছে যে এখানে যখন আমরা ইন্ডাস্ট্রি প্লাস লোকেশন সিলেক্ট করি, এখানে সার্চ ভলিউমটা একটু বেশি দেখা হয়, আর হচ্ছে এখানে সিপিসির একটা ব্যাপার স্যাপার আছে। কিন্তু পুরো প্রসেসটা আসলে এইভাবেই হয়, র্যাঙ্ক এন্ড রেট লিড জেন সাইটগুলো এভাবেই হয়। এখন
ধরেন আপনি 10টা সাইট ক্রিয়েট করছেন। 10টা সাইট ক্রিয়েট করার পর এখন 5-6টা র্যাঙ্কে আছে, মোটামুটি র্যাঙ্কেই আছে। র্যাঙ্কে থাকার পর এখন আপনি কি করবেন? এখন এগুলো তো এক হচ্ছে পোর্টফোলিও হিসেবে ইউজ করতে পারতেছেন। 2 হচ্ছে সবগুলোর কেস স্টাডি বিল্ড আপ করতে পারতেছেন। 3 হচ্ছে আপনি চাইলে এখান থেকে কিছু সাইট আপনি সেলও করতে পারবেন। বিভিন্ন ফেসবুক গ্রুপ আছে যারা লিড জেন সাইট ইয়ে করে, কিনে। তো সাইটগুলোতে যদি মোটামুটি একটু কিছু যদি ট্রাফিক থাকে, তো আপনার এই সাইটগুলা 300, 400, 500, $800 সেল করতে পারবেন। আর যদি আরো বড় সাইট হয় বা বড় ভলিউম হয় তাহলে $1500, $2000 পারবেন। আর আরেকটা হচ্ছে যে এখানে আপনারা নাম্বার বসায় আপনারা কলগুলা সেলও করতে পারবেন। এই যে আমি যে নাম্বার এখানে বসাইছি, এখানে একটা পেপার কল কোম্পানি আছে, নাম হচ্ছে লিড স্মার্ট। হায় হায়, এই যে এইটা তো মেবি, হ্যাঁ এটা নাকি, হ্যাঁ এটা। তো এটা কল টল কিনে, মানে হচ্ছে যে আপনার সাইটে যদি কোনো কল থাকে, যে ইন্ডাস্ট্রিরই হোক, অবশ্য হোম ইন্ডাস্ট্রি, হোম সার্ভিস ইন্ডাস্ট্রি, আমি তো দেখাইছি হোম সার্ভিস ইন্ডাস্ট্রি। এখন আপনারা অন্য কোনো ইন্ডাস্ট্রি নিয়েও কাজ করতে পারেন। সো এখানে আপনারা কলগুলো এখানে সেল করতে পারেন, এদের সাথে যোগাযোগ করতে হবে। তবে এদের সাথে যোগাযোগ করার ক্ষেত্রে রিকোয়ারমেন্টস হচ্ছে যে এই আপনার ওয়েবসাইটে কিছু ভালো ট্রাফিক থাকতে হবে। আপনাকে দেখাইতে হবে যে আপনার এখানে মোটামুটি ভালো কিছু কল আসতেছে। সো এটাকে আপনাকে দেখাইতে হবে, না হলে এটা আপনাকে অ্যাপ্রুভাল দিবে না। সো ওইটা পরের হিসাব। মেইন হচ্ছে আগে র্যাঙ্কে আনেন। র্যাঙ্ক আনানোর জন্য কিন্তু জাস্ট কন্টেন্ট, ইমেজ, সাইট ডিজাইন এগুলা এনাফ না। আপনাকে সবগুলা লঞ্চ করার পর আবার কিন্তু ব্যাকলিংকে কাজ করতে হবে। তো আপনি যদি কিওয়ার্ড রিসার্চে যদি ভালো করেন, কন্টেন্টে ভালো করেন, ব্যাকলিংকে খুব একটা ফোকাস আপনাকে দিতে হবে না। যেমন হচ্ছে এটার মতো। আমি একদম ওভার অপটিমাইজড কন্টেন্ট দিছি। আপনি দেখতেছেন যে আমার এই কিওয়ার্ডটা কতবার আমি ইনক্লুড করছি। এটা অনেক সময় ওভার অপটিমাইজ কাজ করে, অনেক সময় কাজ করে না। এটাই হচ্ছে মেইন কথা। তো ব্যাকলিংকের মধ্যে আপনারা প্রোফাইল ব্যাকলিং করতে পারেন, সাইটেশন গুলা বড় ভাইরা যেভাবে গাইড করতেছে সাইটেশন গুলা ক্রিয়েট করতে পারেন। তারপর হচ্ছে কিছু ওয়েব টু করতে পারেন, ইমেজ ব্যাকলিং করতে পারেন, ফাউন্ডেশনাল অন্য অডিও ভিডিও, যত ধরনের ব্যাকলিং আছে আপনারা আপনাদের পোর্টফোলিওতে রাখা ট্রাই করবেন। ভাই কোনটা যে কখন কি কাজে লাগে আপনারা কখনোই জানবেন না। ধরেন আপনার ওয়েব টু করতে ভালো লাগে না, এখন কথার কথা ধরলেন আপনার একটা এজেন্সি, ওরা ওয়েব টু ব্যাকলিং চাচ্ছে, এখন যেভাবেই হোক আপনার সাথে যোগাযোগ হয়েছে ওনাদের সাথে। এখন আপনি বলতে পারবেন যে ভাই আমি ওয়েব টু ব্যাকলিং করছি, যেভাবে হোক ওয়েব টু ব্যাকলিং করছি। এমনও আছে যে মানুষজন জাস্ট ব্যাকলিংকের কাজ নিয়ে এজেন্সিতে ঢুকে এরপর প্রজেক্ট ম্যানেজার টাইপের আপনার ওই পর্যায়ে চলে যায়। সো ট্রাই করবেন যে যত ভার্সেটাইল টাস্ক আছে সবগুলা করার, যত ভার্সেটাইল পোর্টফোলিও ক্রিয়েট করা যায় ওই হিসেবে আপনারা ট্রাই করবেন, এই আর কি। আর লোকেশন সিলেক্টের ক্ষেত্রে আপনারা আরো ন্যারো ডাউন করতে পারেন। 10,000, 15,000, 20,000-এর পপুলেশনের লোকেশন নিতে পারেন, 20-30 ভলিউমের নিতে পারেন, যদি আপনার কাছে ওই কিওয়ার্ড গুলোও যদি কম্পিটিটিভ মনে হয়। কারণ হচ্ছে যে আপনার প্রথমে আপনার কনফিডেন্সের দরকার আছে। যদি আপনি কনফিডেন্স না থাকে আপনার মধ্যে, আপনি কাজ করতে পারবেন না। সো ট্রাই করবেন যাতে কনফিডেন্স থাকে, আর আপনি যে কিওয়ার্ডে একটু কমফোর্ট ফিল করতেছেন, যে লোকেশনে, যে ইন্ডাস্ট্রিতে, যে সার্চ ভলিউম নিয়ে, যে কম্পিটিশনে আপনি সার্ফের অবস্থা দেখে আপনি ভয় পাচ্ছেন, আয় হায় পারবো কি পারবো না। তবে রিস্ক নিতে হবে ভাই। 10টা সাইটের মধ্যে 5টা না হয় নিলেন একটু একটু ভলিউম দেখে, 5টা নিলেন একদম লো ভলিউম, লো কম্পিটিশন দেখে। কারণ হচ্ছে না হলে শিখতে পারবেন না। আপনি যদি চ্যালেঞ্জের মধ্যে না পড়েন তাহলে ভাই শিখতে পারবেন না। এটা হচ্ছে মেইন ইয়াটা আর কি। সো এই এটাই আসলে ভাই। যদি কিছু মিস করে থাকি, আর যদি কিছু মানে কিছু যদি ভুল-টুল বলে থাকি আমার একটু জানাইয়েন। আমি ইনশাল্লাহ করে নিব। আর হচ্ছে যে আমি বলব যে ভাই আসলে অ্যাকশনে চলে যান। যত দ্রুত অ্যাকশনে যাইতে পারেন ততই ভালো। ওভারথিংক করা ঠিক না। ওভারথিংক করে আমি
অনেক পিছিয়ে গেছি আসলে ওভারথিংক করে। আমার মতো অনেকেই আছেন। আর আমি সবসময় আমার ভালো কিছু মেন্টর পাইছি। আমার বেশ কিছু বড় ভাই আছে। আমি ওনাদের থেকে আসলে অনেক কিছু শিখছি। সো ওনারা সবসময় আমাকে বলতো যে, "ভাই অ্যাকশনে যান। যেটা নিয়ে চিন্তা করতেছেন অ্যাকশনে যান। ভুল হোক, হোক, টাকা-পয়সা লস হোক কিন্তু আপনি অ্যাকশনে না গেলে শিখতে পারবেন না।" সো ট্রাই করবেন যাতে আ as soon as possible কিছু সাইট আপনি লঞ্চ করতে পারেন। আর পাশাপাশি অবশ্যই বাংলাদেশ টার্গেট করে কিছু জিএমবি আপনি র‍্যাংক করানোর ট্রাই করবেন। কারণ বাংলাদেশের জিএমবি আপনারা ঢাকাতে কারণ হচ্ছে এগুলো তো আপনার ওয়েবসাইট হিসেবে ইউজ করতে পারতেছেন। মানে ওয়েবসাইটের হিসেবে কিন্তু লোকালে কাজ করতে গেলে আপনার জিএমবিও লাগবে বা জিবিপিতে কিছু কাজ করতে হবে। তো আপনি ধরেন ঢাকায় থাকেন অথবা চিটাগাং থাকেন অথবা কুমিল্লা থাকেন। এখন আপনি ঢাকায় আপনার ধরেন ইন্টেরিয়রের কত কাজ থাকে না? ইন্টেরিয়রের কত টিয়া থাকে। তো ঢাকা ইন্টেরিয়র ডিজাইন বা এই টাইপের যেকোনো একটা সিলেক্ট করে আপনি একটা জিবিপি অথবা জিএমবি আপনারা করতে পারেন। তো ওই জিএমবি তে একটু কাজ করতে পারেন। কারণ হচ্ছে যে অন্য সিটিতে জিএমবি ভেরিফাই করা একটু কঠিন হইলেও আপনার নিজের এলাকাতে জিএমবি ভেরিফাই করা খুব একটা কঠিন কিছু না। আমি যতটুকু মনে আছে আমার যে এটা খুব সম্ভবত ফোন ভেরিফিকেশন দিয়েই কাজ চালানো যায়। সো আপনি এখান থেকে জিএমবি প্র্যাকটিসটা হইলো আর এখান থেকে আপনার ইউএসএ টার্গেট করে আপনার ওয়েবসাইটের প্র্যাকটিসটা হইলো। সো আপনার কাছে এটা আমি বারবার যেটা বলতেছি কাইন্ড অফ যাতে মিক্স একটা থাকে এই পোর্টফোলিও থাকে যাতে ভার্সেটাইল একটা পোর্টফোলিও থাকে এখানে আপনার জিএমবির অ্যাক্সেসটা এখানে পাইলেন ব্যাস কিছু প্র্যাকটিস করতে পারলেন কিছু ডাটা শো করাইতে পারলেন এটা হচ্ছে আর কি ভাই মেইন ইয়াটা এখন যদি কেউ ই কমার্স নিয়ে কাজ করতে চান ই কমার্স বিজনেস নিয়ে সেম আপনি একটা ই কমার্স স্টোর ক্রিয়েট করে ফেলেন না ঢাকা টার্গেট করে হইলো তো কারণ হচ্ছে যে এগুলা খুব বেশি কম্পিটিশন এখানে কিন্তু একদম কিন্তু ওইরকম নাই ভাই সত্যি কথা বলতে বাংলাদেশে মার্কেটে স্টিল সো এটাই ভাই যদি কোনো ভুল হয় জানাইয়েন আর হচ্ছে যে সবার জন্য দোয়া রইলো আমার জন্য দোয়া করবেন এই আর কি ভাই আর কষ্ট করে এগুলো অ্যাকশনে বা অ্যাপ্লাই করার ট্রাই করেন জি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম